শুভ সন্ধ্যা আমার প্রিয় ছাত্র বন্ধুরা এবং প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই জানো যে কবিগুরু কখনো বাঁধা ধরা শিক্ষার নীতিতে বিশ্বাসী ছিলেন না। কবিগুরু আবদ্ধ চার দেওয়ালের মধ্যে শিক্ষা নেওয়া বা শিক্ষা দেওয়ার খুব বিরোধী ছিলেন। তিনি লিখেছিলেন শিক্ষার হেরফের এবং শিক্ষার বিকিরণ, এই দুটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। একটি হচ্ছে শিক্ষার হেরফের এবং শিক্ষার বিকিরণ। শুরু করছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কবিগুরু কিভাবে উপনিবেশ শিক্ষার সমালোচনা করেছিলেন, কেন রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া ইংরেজি শিক্ষা এবং তার বিভিন্ন দিকগুলোকে কেন মেনে নিতে পারেননি, কেন কবিগুরু উপনিবেশ শিক্ষার সমালোচনা করেছেন। কবিগুরু তার নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা দিয়ে একথা স্মরণ করেছিলেন যে শিক্ষার বিকাশ ঘটাতে গেলে চার দেওয়ালের গণ্ডির মধ্যে শিশুকে আবদ্ধ রাখলে হবে না। তিনি শিক্ষার বিকিরণ এবং শিক্ষার হেরফের নামের দুটি প্রবন্ধে তার মতামত তুলে ধরেছিলেন। তিনি ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করতে গিয়ে তিনটি প্রধান বক্তব্য রেখেছিলেন। এক, বিদেশি ভাষার মাধ্যমে শিক্ষা, এই ধরনের শিক্ষানীতির তিনি বিরোধী ছিলেন। তার চিন্তাভাবনা ছিল কেবল বিদেশি ভাষা আয়ত্ত করার জন্য ছাত্রকে এত বেশি পরিশ্রম করতে হয় যে শিক্ষার যে মূল ভাব সেটাকে আত্মস্থ করা তার পক্ষে সম্ভব হয় না। দ্বিতীয় হচ্ছে, তিনি মনে করেছিলেন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে একটা প্রাচীর তৈরি করছে, যার জন্য শিক্ষার বিকিরণ প্রবন্ধে কবিগুরু লিখলেন, বিদেশি শিক্ষাবিধি রেল কামরা দ্বীপের মতো, কামরাটা উজ্জ্বল কিন্তু যে যোজন যোজন পথ গাড়ি চলেছে ছুটে সেটা অন্ধকারে লুপ্ত। এখানে কিছু সুবিধেভোগী শহরের মানুষ হলেন উজ্জ্বল কামরার যাত্রী, আর গোটা দেশে সাধারণ মানুষ ডুবে রয়েছেন শিক্ষার অন্ধকারে। তৃতীয় দিকটি তিনি বলছেন যে শিক্ষার উদ্দেশ্য, সেই শিক্ষার উদ্দেশ্য কবিগুরুর কাছে কী ছিল? সেই শিক্ষার উদ্দেশ্য ছিল যে সব দেশে শিক্ষার দুটো উদ্দেশ্য আছে, একটা হচ্ছে ছোট উদ্দেশ্য আর একটা হচ্ছে বড় উদ্দেশ্য। ছোট উদ্দেশ্যটা কি? স্কুলে পড়ব, ডিগ্রি নেব এবং সেই শিক্ষাকে আমি আমার ব্যবহারিক কাজে, মানে টাকা ইনকামের জন্য, অর্থ উপার্জনের জন্য ব্যবহার করব। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মানব জীবনের পরিপূর্ণতা সাধন। রবীন্দ্রনাথের মতে ঔপনিবেশিক শিক্ষা এই ছোট উদ্দেশ্য মানে আমি যেটা বললাম যে আমরা শিক্ষা অর্জন করে চাকরি পাব এবং অর্থ উপার্জন করব। সুতরাং যে বৃহত্তর উদ্দেশ্য, সেই বৃহত্তর উদ্দেশ্য পূর্ণ করতে গেলে ছোট যে উদ্দেশ্য রয়েছে তা দিয়ে সম্ভব নয়, যার জন্য রবীন্দ্রনাথ তৈরি করলেন বিশ্বভারতী। বিশ্বভারতী এই শব্দটির ব্যুৎপত্তি অর্থ হলো পৃথিবীব্যাপী সংস্কৃতি। পৃথিবীব্যাপী সংস্কৃতি। তোমরা শান্তিনিকেতনে গেলে দেখতে পাবে যেখানে লেখা আছে যাত্রা বিশ্বম ভারতী একামিদম, অর্থাৎ গোটা পৃথিবীর যে শিক্ষা সেই শিক্ষাই তোমরা পাবে বিশ্বভারতী শান্তিনিকেতনে। এবং আমরা দেখতে পাই কবিগুরুর এই শান্তিনিকেতন থেকে পৃথিবীর মুখ উজ্জ্বল করেছেন যে সমস্ত ব্যক্তিত্বরা, তারা হলেন রামকিঙ্কর বেইজ, সৈয়দ মুস্তফা আলী, কণিকা বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, ইন্দিরা গান্ধী, সুচিত্রা মিত্র, মহাশ্বেতা দেবী এবং সর্বোপরি অমর্ত্য সেন। সুতরাং রবীন্দ্রনাথের যে উপনিবেশ শিক্ষা সমালোচনা অত্যন্ত সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরা হলো। 2025 সালের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের এটি বিশেষ উপযোগী একটি ভিডিও। তোমাদের ভিডিওটি ভালো লাগলে তোমরা
ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং আগামী দিনে নতুন নতুন তোমরা তোমাদের মাধ্যমিক পরীক্ষার উপযোগী ভিডিও পাবে। আজকে এখানে শেষ করি। তোমরা ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে নতুন ভিডিওর। তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।